তুমি তো খালি পর্দা করো মসজিদের ইমাম সাহেবরে দেখলে মাথার কাপড় দেওয়াত লাগি বেটি উষ্টা খাইয়া পড়িয়া মরি যার অবস্থা হয়েছে ইমাম সাহেব আইতরা মেসাবে তো এমনিই তোমারে দেখিয়া সবাই খালি মুখ ঘুরাইতরা মেসাবে তো তারও জান বাঁচা নিতেছে যে বেটায় তার জান বাঁচাইতো করি সবাই ঘুরিয়া আর খালি সবসময় খালি তোলে দিছার এই বেটারে দেখিয়া তুমি হরিয়া মরি যারা পর্দা করার লাগিয়া আর বাকি যে বুঝতে খালি তোমার ভাই 24 ঘন্টা চাইতরা আল্লাহ হারি দিয়া হি কিন্তু সামনে খোলামেলা ঘুরায় কোনো টেনশন নাই কথা জানা বিজা কৌসায় হিকে ফাইলেও করবো বুনি বালা আসুনি পাবি নিবালা আসুনি আর তিনখান গফ বাড়া হিগুর দ্বারা হরদা নাই ও তো কি আল্লাহ বেটাই কু দেখিয়ে বেটি ফুড়িয়া মরি যার খালি মাথার খাবার দাবার লাগে বেড়া খাই আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও সবে হোক আমিন। তো নবী যে ফরমাইতরা 3 নম্বরে যেই মহিলায় নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করছেন পর্দার সাথে রইছেন। 4 নম্বরে ওয়া তাআত বালাহা নবী যে ফরমাইতরা স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম পালন করা, স্বামীর হক রে আদায় করা। বন্দার হক হকলের মধ্যে তাকি একটা হক হইল স্ত্রী তার স্বামীর হক আদায় করতো না। ও মা বোনেরা, নামাজ পড়িয়া রোজা রাখিয়া জিকির করিয়া তাসবিহ তাহলিল করিয়া আল্লাহর জান্নাত পাইতাই না যদি তোমার স্বামী তোমার উপরে বেজার থাকে। কারণ স্বামীর মর্যাদা এতটুকু রাসূলুল্লাহ কইরা দুনিয়াত খেওরে সেজদার কথা কইলে নারী হকলরে কইলা মানে তারা যেন তারার স্বামী হকলরে সেজদা করে কও সুবহানাল্লাহ। তো মুসলমান বাবারা, যুবক ভাই নখন আমরার উপরে আল্লাহর হক হইল আমরা কিতা করতাম? আল্লাহর ইবাদত করতাম। ইবাদত মানে হইল আনুগত্য করা, বিনয়ী হওয়া, আল্লাহর কাছে মাথা নত করে দেওয়া। ও মুসলমান, আনুগত্য করা ইবাদত করা মানে কিতা? আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করছেন তা জীবনের মধ্যে বাস্তবায়ন করা, আর যা কিছু নিষেধ করছেন ওইগুলারে বর্জন করার নামই হচ্ছে ইবাদত। কও সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন সুদ খাইও না, ঘুষ খাইও না, মিছা মাতিও না, চুরি করিও না, পরের হক খাইও না, অন্যর আইল টেলিও না, মানুষ হত্যা করিও না, জিনা ব্যভিচারে যাইও না। আপনি ছাড়ি দিতে আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো। আল্লাহ কইছেন রমজান শরীফ আইলে রোজা রাখো, নিসাবর মালিক হইলে যাকাত দাও, নেক আমল করো, হজ যাইবার সম্পদ থাকলে আপনি হজ করুক। তো প্রত্যেকটা আল্লাহর নির্দেশ পালন করার যে গুণ ওগুণ আপনি করিয়া যাইতা, আর যে গুণ আল্লাহ নিষেধ করছেন ওগুণ দিয়ে আপনি ছাড়ি দিতা, তার নাম হইল ইবাদত, আল্লাহর আনুগত্য করা। আপনি এখন কিছু মানুন না, একদিকে নমাজ পড়িতরা, অপর দিকে আল্লাহর নাফরমানি খতরা, রোজা রাখরা, অপর দিকে নাফরমানি খতরা। তো আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর আহকামাত রে পালন করিয়া যাইতাম। আমরার উপরে আল্লাহর হক হইল আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাইতাম, আল্লাহর উপরে ঈমান আনতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার মানুষেরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে এবং ওই কিতাবের উপরে জাতান নবীর উপরে নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। ওটার উপরে আপনি ঈমান আনতে। মুসলমান বাবারা, যুবক ভাই নকল, আল্লাহর উপরে বিশ্বাস করুন, আল্লাহর উপরে ঈমান আনুন, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনুন, আর আল্লাহ যালা কইছেন জীবন চালাইতে ওলা চালান। আল্লাহর রাসূলে যেভাবে কইছেন জীবন চালাইবার লাগে ওইভাবে আপনি চালাইন। আল্লাহ ফরমাইতরা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনলো আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে, ওয়া আমিলা সালিহান, আর নেক আমল করলো, ভালো আমল করলো, আল্লাহ ফরমাইতরা তার জন্য তার রবের কাছে রয়েছে আজর, তার মানে আল্লাহর জান্নাত। হো সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ওই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দুনিয়া তো নাই, কবরও গেলেও নাই, আখিরাতেও নাই। মুসলমান বাবারাম, যুবক ভাই নকল, আল্লাহ আমরার হর জরুরত রে পুরা করে দিছেন। দুনিয়ার জিন্দগির প্রয়োজন গুলা মিটাইয়া দিছেন। এই দুনিয়ার জিন্দগি আপনি পরিচালনা করতে যা যা দরকার আল্লাহ প্রত্যেকটা জরুরত রে পুরা করে দিছেন। আল্লাহ দুনিয়া তোমারে আমার সুন্দর করে বানায়া দিছেন। আল্লাহ তোমারে আমার শ্রেষ্ঠ বানায়া দিছেন, সম্মানী বানায়া দিছেন। আর দিয়া কইতরা বান্দারে আমি সব কিছু তোমারে দিলাম। দুনিয়ার সাধারণ একজন বান্দার যদি তুমি গোলামি করো, একজন বান্দার করো যদি তুমি কাম করো, ওই বান্দার হুকুম ছাড়া তুমি একটা কদম উঠাও না। আর আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটাইয়া দিলাম, তারপরে তুমি কেন আমি আল্লাহর হক আদায় করো না? ই আল্লাহর নাফরমানি কিলা করো? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবের সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ও মুসলমান বাবারা, আল্লাহর সাথে নাফরমানি করা মানে আল্লাহর হুকুম রে কিভাবে তুমি লঙ্ঘন করো, কিভাবে তুমি নামাজ ছাড়ি দাও, কিভাবে তুমি রোজা খাও, মিথ্যা কথা কও, কোরআন বিরোধী কাম করো, জমিনের মধ্যে বেবিচারি করো, অন্যর হক রে নষ্ট করো। মসজিদের মধ্যে আজান হইল, মসজিদের দ্বারে দে যাও গে, তুই মসজিদের মধ্যে ঢুকো না। তুমি আল্লাহর আহকামাত্রে পালন করো না। আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, আল্লাহর হুকুম রে কিভাবে তুমি লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন, তুমি তো মৃত ছিলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার কেউ তোমার জানতো না, চিনতো না, তুমি মৃত অবস্থায় ছিলাই, আমি আল্লাহ তোমার জীবন দান করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজ তো শরীরের মধ্যে তাকত আছে, শক্তি আছে, মসজিদ আযান হইলে মসজিদের দ্বারে দিদাও গিয়া একবারও তুমি মসজিদের দিকে ফিরিয়া তাকাও না। আজকে তুমি নমাজের কথা কইলে তোমার মাথা গরম হয়ে যায়, জিকিরের কথা কইলে মাথা গরম হয়ে যায়, তবলিগের কথা কইলে কিছু ভাই আছে মাথা গরম হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। ও মুসলমান, তাফসীরের কথা কইলেও তোমার ভালো লাগে না। তুমি মন খড্ডায় তোমার চিরকাল শক্তি থাকবো, তাকত থাকবো, এই দুনিয়ার তুমি চিরকাল থাকবাই না। না, এই দুনিয়ার চিরকাল থাকার জায়গা নয়। আল্লাহ ফরমাইতরা, আমি তোমার জীবন দান করছি, আবার তোমার মৃত্যু দিমু। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মউত দিলাইমু। তার মানে তুমি মারা যাইবাই, তুমি একদিন শেষ হয়ে যাইবাই। এখন যদি তুমি মনে করো আমি মরি যাইমু, শেষ হয়ে গেলাম, মাটি আমারে খাইলেইব, আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ পাক বলেন, না না, শেষ হইয়াও শেষ নাই। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করব। তুমি অনহটায় মরি গেলা, শেষ হয়ে গেলে, না না, আল্লাহ তোমারে আবার চিন্তা করবা। সুম্মা ইলাইহি তুরজাউন, সব আল্লাহর দিকে ঘুরিয়ে যাওয়া লাগবো। লাগবো না, লাগতো না? তো আল্লাহ সব জরুরত যখন পুরা করে দিলা, আল্লাহ সবচাইতে দামি বানাইয়া দিলা, তো আল্লাহর আমরার উপরে হক আছে তো না নাই? আছে। তো আল্লাহর হক আমরার উপরে কিতা? আমরা আল্লাহর কিতা করতাম? ইবাদত করতাম, আল্লাহর আনুগত্য করতাম, আর আল্লাহর লগে খেউরে আমরা শরীক করতাম না। আমরা যেসাখানোকে সেজদা দিতাম না, যেসাখানোকে মাথা নত করতাম না। সেজদা দিবার জায়গা, মাথা নত করবার জায়গা একমাত্র খানো আল্লাহ। আল্লাহ ছাড়া আর খেউরে গেছে আমরা মাথা নত করতাম না। আপনি যেসা মাজারও গিয়ে মাথা নত করলে হইতো না, আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারতেন না। আমরা সর্ব অবস্থায় গোটা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিতাম। যুবক ভাই নকল, ইমানের পরে সর্বপ্রথম সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ নামাজ থেকে বঞ্চিত, কথা ঠিক কিনা? মসজিদ আজান হয়, মানুষ মসজিদ নামাজও যায় না। আল্লাহর হক তোমার উপরে, তুমি মসজিদে যাইবাই, আজান হইছে, নামাজ আদায় করবাই।
বিশেষ প্রয়োজন হয়েছে যেটাই পারছো না করো নামাজ আদায় করে নিবাই। আপনি অসুস্থ করো নামাজ আদায় করবা। মা বোন যারা আছেন টাইম হয়েছে নামাজ আদায় করে নিবা। ইমানের পরে সবচেয়ে বড় কাম কিতা? নামাজ পড়া। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়া। আই ও নামাজটা কি বেশিরভাগ মানুষ হরিয়া ও আপনার আর মহল্লার মধ্যে সপরিবার মানুষ। আচ্ছা কোন চাই দুইজন দুইজন করি আইলে 200 জন মানুষ আইবেন ফজরের নামাজও যে কোনো মহল্লা তো। কিন্তু আজ মহল্লায় মহল্লার মসজিদও কয়জন মানুষ হওয়া যায়? 6 জন 7 জন 10 জন 15 জন। আজ আমরা সারা দুনিয়ার যে মার খাইয়ার, সারা দুনিয়ার মধ্যে আমরা পেরেশান অবস্থায়, তার একমাত্র কারণ হইল আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহর হক আমরা আদায় করি আর না। এরপরেও আল্লাহ দয়া করি তোমারে আমার এই জমিনের মধ্যে চালাইতে রে বাবা। তুমি আমি যদি আল্লাহর হক আদায় করতাম পরিপূর্ণভাবে, এই জমিনের মধ্যে তোমার আবার কোনো টেনশন হইতো না, দুনিয়ার কোনো বিপদে পাইতো না, বড় ধরনের কোনো মুসিবতে পাইতো না। আজকে মুসলমান জমিনও লাঞ্ছিত অপমানিত আর কোনো কথাই ছিল না। কারণ মুসলমান এমন একটা জাতি যারা পানির উপর দিয়েও দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ। পানির উপরে দিয়েও দৌড়াইতে পারে। যারার কথা বাগেও শুনতো, যারার কথা বাগে শুনছে, যারার কথা গাছে শুনছে, আমরা সেই জাতি। কিন্তু আজ আমরা একবারে কোন দরজাত গিয়া পৌঁছিছি একবার চিন্তা করতেনি। সারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, মসজিদের অভাব নাই, কিন্তু আমরা মসজিদের হক আদায় করিয়ান না। নামাজ খান গিয়া মসজিদে পড়িতাম, ওখানে যাইয়ান না। যুবক ভাই নকল 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করো। 5 ওয়াক্তের নামাজ যখন আদায় করো ভাই, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দেগির মধ্যে বরকত দিবা, হায়াতের মধ্যে বরকত দিবা। বড় ধরনের কোনো বিপদ যদি আয়, বলা মুসিবত যদি আয়, নামাজের কারণে আল্লাহ পাক তোমার বিপদরে দূর করে দিলাই বা খাও সুবহানাল্লাহ। আমরা সাধারণ যদি কোনো জিম্মাদারি আমরার কাছে আই যায়, আইদ আমরা দোকানে খান হইলে নামাজ পড়তে পারি না, আল্লাহর হক বলি গেলাম। আমরা সামান্য 2 কেয়ার বন্ধ খেত করাত লাগি আল্লাহর হক বলি গেলাম। আমরা সামান্য চাকরি করাত লাগি আল্লাহর হরি লইলাম। কিন্তু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের মতো আজকেও এই মসজিদরে কেন্দ্র করিয়া এক দিনই জলসার আয়োজন করছে। মুবারক জলসার মধ্যে উলামায়ে কেরামসকলের দাওয়াত করছেন, তাইন আইয়া কোরআন এবং আহাদিসে নববিয়ত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া আপনারা শোনাইছেন, আপনারা শুনছেন। দীর্ঘ সময় আপনারা বয়ান শুনছেন। যে কথাগুলো আপনারা শুনছেন, এই প্রত্যেকটা কথারে যেন আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, সবে হোক ইনশাআল্লাহ। বয়ান অনেক চলে মসজিদে মসজিদে,
মাদ্রাসায় দাওয়াতে তবলিগের মেহনত চলে। শুধু বয়ান চললেই তো নাই, বয়ান আমরা খাজে পরিণত করা লাগবে, আমল করা লাগবে। যদি আমল করতে পারি তাহলে দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দিবা আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলেন, বেশি সম্পদ আসলো না, কিন্তু জিন্দেগির মধ্যে আসলো শান্তি। খুব বেশি সম্পদ থাকলে যে শান্তি পাওয়া যায় এমন কোনো কথা নেই, বরং সাহাবায়ে কেরাম ওর সম্পদের তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করিয়া তারা সম্পদহীন হয়ে গেছে। 2 অক্তে 3 অক্তে খাইছে, পালা বিছনাও গড় আসলো না, খাজুর খাইয়াও দিন কাটাইছে। এরপরে তারা যে শান্তি পাইছে দুনিয়ার, করোড়পতিও এই শান্তি পাইছেন আর পাইতো নাই। শান্তি হইল গিয়া যদি আপনি আল্লাহর আহকামাতরে মানই, নবীর তরিকা মানিয়া চলেন, গড় তা হোক না, ফুতিবার বিছনা তা হোক না, খাইবার বালা ব্যবস্থা তা হোক না, এরপরও আপনার দেহর মধ্যে, দিলর মধ্যে, জিন্দগির মধ্যে আল্লাহ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াতে জিন্দগি যদি শান্তিতে বসবাস করতে চাই, তাহলে আমরা যে কথাগুলা শুনি কোরআন আর হাদিসের, ওখানে তা খাজে পরিণত করতাম, আমল করতাম, জিন্দগির মধ্যে এই কথাগুলারে ফিটিং করিয়া এরপরে আপনি জিন্দগি চলাফেরা করুক। আপনার দোকানদারির থেকে লইয়া, ব্যবসা বাণিজ্যর থেকে লইয়া, রাজনীতির থেকে লইয়া, প্রত্যেকটা জায়গাতে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুসরণ করিয়া, আল্লাহ এবং রসুলের হুকুম মানিয়া যদি চলয়, তে আপনি শান্তি পাইবা, দুনিয়া তো লাভবান হইবা, আর আখিরাতো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় হিসাবে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। ভাই হল, মুরব্বী বাবা হল, আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন। আমি সামান্য কিছু কথা আপনার সামনে আলোচনা করব, যদি আল্লাহ পাকে তৌফিক দান করুন। আমার কইছেন আল্লাহর হক আর বন্দার হক সম্পর্কে আলোচনা করতাম। এই কথারে সামনে রাখিয়ে কোরআনে পাক থেকে আয়াতে কারিমারে তিলাওয়াত করছি। হক মূলত 2 প্রকার। 2টা হকর কথা কোয়া হইছে। একটা হইল হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হইল হুকুকুল ইবাদ, বন্দার হক। আল্লাহর হক যেটা আল্লাহর লগে সম্পর্ক। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, আমি উফায়ের নামের একটা ঘোড়ার, একটা গাদার পিঠে সওয়ার হইয়া আল্লাহর নবীর পিছনে যাইয়া সোয়ারি হিসাবে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডাক দিয়া কইলেন, মুআজ, বান্দার উপরে আল্লাহর হক কিতা আর আল্লাহর উপরে বন্দার হক কিতা জানোনি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমি কইলাম আল্লাহ এবং আল্লাহ রসুলেই ভালো জানো। নবীজি ফরমাইলা, মুআজ, বন্দার উপরে আল্লাহর হক হইল গিয়া বন্দায় আল্লাহর ইবাদত করত। বন্দায় কিতা করত? আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর লগে খেউরে শরীক করত। যদি বান্দায় আল্লাহর হক আদায় করিতে, তাহলে বান্দার লাগি আল্লাহর উপরে হক হইল গিয়া
এই বন্দারে আল্লাহ শাস্তি দিতে নাই। সুবহানাল্লাহ। তো আমরার উপরে আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত করা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি তাই ইবাদত করো আল্লাহর, আর আল্লাহর লগে কাউরে শরীক করিও না। মুসলমান বাবারা, যুবক ভাই নকল, তো আজকে দুইটা হক সম্পর্কে আলোচনা করব। একটা হক হইল গিয়া আল্লাহর হক, আর একটা হইল বন্দার হক। তো আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত করা বন্দার উপরে। এই পৃথিবীতে একজন মানুষ যদি কোনো অফিসও চাকরি করে, তাহলে এই অফিসারের হুকুম মানেনি না মানে না? মানেনি না মানে না? একজন মানুষ যদি কোনো মানুষের বাড়িতে খামোহামায় বেতন যদি তার 10,000 টাকা হয়, তাহলে তার মালিকর প্রত্যেকটা নির্দেশনা মানেনি না মানে না? তার লাগি মানা অবশ্য কই যায়। আপনি যদি একটা কোম্পানিতে কাম করেন, আপনি অনুসরণ করেন কোম্পানির মালিকরে। আপনি একটা কদম উঠাইতে হইলে আপনার কোম্পানির মালিকর অর্ডার ছাড়া উঠাই না। দুনিয়ার সাধারণ এক অফিসে যদি কাম করলে অফিসারের হুকুম মানা লাগে, এক মানুষের বাড়িতে কাম করলে তার নির্দেশ পালন করা লাগে, এক কোম্পানির যদি কাম করলে কোম্পানির মালিকরে অনুসরণ করে চলা লাগে। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে পৃথিবীর মধ্যে সমস্ত মখলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর করে বানাইছেন এবং নিয়ামতের সাগরও ডুবাইয়া দিছেন, ই আল্লাহর হুকুম মানিয়া ই আল্লাহর অনুসরণ করিয়া আমরার চলার দরকার আছে না নাই? হোসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মখলুক বানাইছেন, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আমরার বানাইছেন। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর করে বানাইছেন। আমরার মতো আর কোনো প্রাণী সুন্দরও নাই, আসল কোন প্রাণী। আপনি আপনার চোখ দেখো, মুখ দেখো, আয়নার সামনে গিয়ে দেখুন, পৃথিবীতে আপনার আমার মতো কোনো প্রাণী আর আছে নাই। আল্লাহ ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার সব মখলুকের ভিতরে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের মতো কোন প্রাণী আল্লাহ সুন্দর করে বানাইছে। বানায়া যা প্রয়োজন তা আল্লাহ দিয়া দিছে। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব তো আপনার আবার লাগি বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষের লাগি আল্লাহ বানাইছেন। এরপরে ভরপুর হিসাবে নিয়ামত তোমার আমার জিন্দেগি দিছেন। কত নিয়ামত দিছেন জানেন? আপনি আমি আল্লাহর নিয়ামত গণলে ফুড়াইতাম পারবো নি বাবাজি? না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার নিয়ামতের গণনা করো তাহলে তোমরা নিয়ামত গনিয়া ফুরাইতাই পারতাই না। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত আল্লাহ পাক আপনারে আমারে দিছেন। নিয়ামত যদি গণনা করি গন্তে গন্তে জীবন শেষ হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমরা গনিয়া ফুরাইতে পারবো না। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত আল্লাহ দিছেন। ও মুসলমান, আপনার আমার জিহ্বা এত দামি একটা জিনিস, যে জিহ্বা দিয়া হাজারো হাজারো প্রকার যদি মজার জিনিস সামনে দেওয়া হয়, একটা একটা করিয়া জিহ্বায় আলাদা আলাদা করিয়া মজা বুঝতে পারেনি না, পারে না। এই ক্যাপাসিটি দিছেন, এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত নাই মুসলমান, চোখটা আল্লাহর নিয়ামত। যার চোখ নাই তারে জিগাও চোখ কেমন দামি সম্পদ। আপনার আমার কিডনি দিলাম, লিভার দিলাম, হার্ট দিলাম। ও মুসলমান, যার হার্টটা দুর্বল হয়ে গেছে,
হার্ট উইক হয়ে গেছে, তার মতো অসহায় কেউ নাই, পেরেশান অবস্থায় আছে, তার হার্ট দুর্বল হয়ে গেছে। কথা ঠিক নি না ঠিক নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মজবুত হার্ট দিলাম, তোমার আমার কিডনি দিলাম, যার কিডনি ধ্বংস হয়ে গেছে তার গিয়ে জিকাইও কিডনি কেমন দামি, আপনি তো বুধ ভাড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জরুরত দেহের মধ্যে পুরা করে দিলাম। আপনার যদি শ্বাসকষ্ট হয়ে যায়, অক্সিজেনের অভাব যদি হয়ে যায়, আপনি যদি ডাক্তারের কাছে যান 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত অক্সিজেন যদি আপনার লাগে, অনেক টাকা লাগবো না লাগতো না? এখন চাই হসপিটাল যদি প্রাইভেট হসপিটালও টাকা লাগে, আর অক্সিজেনের যদি আপনার অভাব হয়ে যায়, পয়সা লাগবো না লাগতো না? আপনি 40 বছর থাকি অক্সিজেন লইতরা, খালি 24 ঘন্টা অনবরত আল্লাহ আপনারে দিতরা। সুবহানাল্লাহ কইতে না নি? অভাব আসেনি অক্সিজেনের? যে আল্লাহ সব কিছু জরুরত পুরা করে দিছেন, ই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমার ইবাদত করবার লাগি, কেবলমাত্র আল্লাহর ইবাদতুল লাগিয়া, আল্লাহর গোলামি করবার লাগিয়া। তো মুসলমান বাবারা, যুবক ভাই নখন, আমরার উপরে আল্লাহর হক হইল, আমরা কিতা করতাম? আল্লাহর ইবাদত করতাম। ইবাদত মানে হইল আনুগত্য করা, বিনয়ী হওয়া, আল্লাহর কাছে মাথা নত করে দেওয়া। ও মুসলমান, আনুগত্য করা, ইবাদত করা মানে কিতা? আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করছেন তা জীবনের মধ্যে বাস্তবায়ন করা, আর যা কিছু নিষেধ করছেন ওইগুলারে বর্জন করার নামে হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন সুদ খাইও না, ঘুষ খাইও না, মিছা মাতিও না, চুরি করিও না, পরের হক খাইও না, অন্যর আইল টেলিও না, মানুষ হত্যা করিও না, জিনা বেবিচারে যাইও না, আপনি ছাড়ি দিতে হয়। আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো। আল্লাহ কইছেন রমজান শরীফ আইলে রোজা রাখো, নিসাবর মালিক হইলে যাকাত দাও, নেক আমল করো, হজ যাইবার সম্পদ থাকলে আপনি হজ করুক। তো প্রত্যেকটা আল্লাহর নির্দেশ পালন করার যেগুণ ওগুণ আপনি করিয়া যাইতা, আর যেগুণ আল্লাহ নিষেধ করছেন ওগুণ দিয়ে আপনি ছাড়ি দিতা, তার নাম হইল ইবাদত, আল্লাহর আনুগত্য করা। আপনি এখন কিছু মানুন না, একদিকে নমাজ পড়িতরা, অপর দিকে আল্লাহর নাফরমানি খতরা, রোজা রাখরা, অপর দিকে নাফরমানি খতরা। তো আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর আহকামাত রে পালন করিয়া যাইতাম, আমরার উপরে আল্লাহর হক হইল, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাইতাম, আল্লাহর উপরে ঈমান আনতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার মানুষেরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে এবং ওই কিতাবের উপরে জাতান নবীর উপরে নাজিল করছেন। হোকা সুবহানাল্লাহ। ওটার উপরে আপনি ঈমান আনতে। মুসলমান বাবারা, যুবক ভাই নকল, আল্লাহর উপরে বিশ্বাস করুন, আল্লাহর উপরে ঈমান আনুন, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনুন, আর আল্লাহ যারা কইছেন জীবন চালাইতে ওলা চালান, আল্লাহ রাসূলে যেভাবে কইছেন জীবন চালাইবার লাগে ওইভাবে আপনি চালাইন। আল্লাহ ফরমাইতে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনলো আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে, ওয়া আমিলা সালিহান, আর নেক আমল করলো, ভালো আমল করলো, আল্লাহ ফরমাইতরা তার জন্য তার রবের কাছে রয়েছে আজর, তার মানে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।
দুনিয়া তো নাই, কবরও গেলেও নাই, আখিরাতেও নাই। মুসলমান বাবারাম, যুবক ভাই নকল, আল্লাহ আমরার হর জরুরত রে পুরা করে দিছেন। দুনিয়ার জিন্দগির প্রয়োজন গুলা মিটাইয়া দিছেন। এই দুনিয়ার জিন্দগি আপনি পরিচালনা করতে যা যা দরকার আল্লাহ প্রত্যেকটা জরুরত রে পুরা করে দিছেন। আল্লাহ দুনিয়া তোমারে আমার সুন্দর করে বানায় দিছেন। আল্লাহ তোমারে আমার শ্রেষ্ঠ বানায় দিছেন, সম্মানী বানায় দিছেন। আর দিয়া কইতরা বান্দারে আমি সব কিছু তোমারে দিলাম। দুনিয়ার সাধারণ একজন বান্দার যদি তুমি গোলামি করো, একজন বান্দার করো যদি তুমি কাম করো, ওই বান্দার হুকুম ছাড়া তুমি একটা কদম উঠাও না। আর আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটাইয়া দিলাম, তারপরে তুমি কেন আমি আল্লাহর হক আদায় করো না? ই আল্লাহর নাফরমানি কিলা করো? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবের সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ও মুসলমান বাবারা, আল্লাহর সাথে নাফরমানি করা মানে আল্লাহর হুকুম রে কিভাবে তুমি লঙ্ঘন করো, কিভাবে তুমি নামাজ ছাড়ি দাও, কিভাবে তুমি রোজা খাও, মিথ্যা কথা কও, কোরআন বিরোধী কাম করো, জমিনের মধ্যে ব্যভিচারী করো, অন্যর হক রে নষ্ট করো। মসজিদের মধ্যে আজান হইল, মসজিদের দ্বারে দে যাও গে, তুই মসজিদের মধ্যে ঢুকো না। তুমি আল্লাহর আহকামাত রে পালন করো না। আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, আল্লাহর হুকুম রে কিভাবে তুমি লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ পাক বলেন তুমি তো মৃত ছিলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার কেউ তোমার জানতো না, চিনতো না, তুমি মৃত অবস্থায় ছিলাই। আমি আল্লাহ তোমার জীবনে দান করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজ তো শরীরের মধ্যে তাকত আছে, শক্তি আছে, মসজিদ আযান হইলে মসজিদের দ্বারে দিদাও গিয়া একবার তুমি মসজিদের দিকে ফিরিয়া তাকাও না। আজকে তুমি নমাজের কথা কইলে তোমার মাথা গরম হয়ে যায়, জিকিরের কথা কইলে মাথা গরম হয়ে যায়, তবলিগের কথা কইলে কিছু ভাই আছে মাথা গরম হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। ও মুসলমান, তাফসীরের কথা কইলেও তোমার ভালো লাগে না। তুমি মন খড্ডায় তোমার চিরকাল শক্তি থাকবো, তাকত থাকবো, এই দুনিয়াত তুমি চিরকাল থাকবাই না। না, এই দুনিয়ার চিরকাল থাকার জায়গা নাই। আল্লাহ ফরমাইতরা, আমি তোমার জীবন দান করছি, আবার তোমার মৃত্যু দিমু। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মউত দিলাইমু। তার মানে তুমি মারা যাইবাই, তুমি একদিন শেষ হয়ে যাইবাই। এখন যদি তুমি মনে করো আমি মরে যাইমু, শেষ হয়ে গেলাম, মাটি আমারে খাইলেইব, আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ পাক বলেন না না, শেষ হইয়াও শেষ নাই। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করব। তুমি অনহটায় মরে গেলা, শেষ হয়ে গেলে, না না, আল্লাহ তোমারে আবার চিন্তা করবা। সুম্মা ইলাইহি তুরজাউন, সব আল্লাহর দিকে ঘুরিয়ে যাওয়া লাগবো। লাগবো না, লাগতো না? তো আল্লাহ সব জরুরত যখন পুরা করে দিলা, আল্লাহ সবচাইতে দামি বানাইয়া দিলা, তো আল্লাহর আমরার উপরে হক আছে তো না নাই? আছে। তো আল্লাহর হক আমরার উপরে কিতা? আমরা আল্লাহর কিতা করতাম? ইবাদত করতাম, আল্লাহর আনুগত্য করতাম, আর আল্লাহর লগে খেউরে আমরা শরীক করতাম না। আমরা যেসাখানোকে সেজদা দিতাম না, যেসাখানোকে মাথা নত করতাম না। সেজদা দিবার জায়গা, মাথা নত করবার জায়গা একমাত্র খানো আল্লাহ। আল্লাহ ছাড়া আর খেউর গেছে আমরা মাথা নত করতাম না। আপনি যেসা মাজারও গিয়ে মাথা নত করলে হইতো না, আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারতেন না। আমরা সর্ব অবস্থায় গোটা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিতাম। যুবক ভাই নকল, ইমানের পরে সর্বপ্রথম সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ নামাজ থেকে বঞ্চিত, কথা ঠিক কিনা? মসজিদ আজান হয়, মানুষ মসজিদে নামাজও যায় না। আল্লাহর হক তোমার উপরে, তুমি মসজিদে যাইবাই, আজান হইছে নামাজ আদায় করবাই, বিশেষ প্রয়োজন হইছে যাইতে পারছো না করো, নামাজ আদায় করে নিবাই। আপনি অসুস্থ,
বড় নামাজ আদায় করবা। মা বোন যারা আছেন তাই বইছে নামাজ আদায় করে নিবা। ইমানের পরে সবচেয়ে বড় কাম কিতা? নামাজ পড়া। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়া। আই ও নামাজটা কি বেশিরভাগ মানুষ হরিয়া ও আপনার আর মহল্লার মধ্যে সপরিবার মানুষ। আচ্ছা কোন চাই দুইজন দুইজন করি আইলে 200 জন মানুষ আইবেন আনি ফজরের নামাজও যে কোনো মহল্লা তো। কিন্তু আজ মহল্লায় মহল্লার মসজিদও কয়জন মানুষ হওয়া যায়? 6 জন 7 জন 10 জন 15 জন। আজ আমরা সারা দুনিয়ার যে মার খাইয়ার, সারা দুনিয়ার মধ্যে আমরা পেরেশান অবস্থায়, তার একমাত্র কারণ হইল আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহর হক আমরা আদায় করি আর না। এরপরেও আল্লাহ দয়া করি তোমারে আমার এই জমিনের মধ্যে চালাইতে রে বাবা। তুমি আমি যদি আল্লাহর হক আদায় করতাম পরিপূর্ণভাবে, এই জমিনের মধ্যে তোমার আবার কোনো টেনশন হইতো না, দুনিয়ার কোনো বিপদে পাইতো না, বড় ধরনের কোনো মুসিবতে পাইতো না। আজকে মুসলমান জমিনও লাঞ্ছিত অপমানিত আর কোনো কথাই ছিল না। কারণ মুসলমান এমন একটা জাতি যারা পানির উপর দিয়েও দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ, পানির উপরে দিয়েও দৌড়াইতে পারে। যারার কথা বাগেও শুনতো, যারার কথা বাগে শুনছে, যারার কথা গাছে শুনছে, আমরা সেই জাতি। কিন্তু আজ আমরা একবারে কোন দরজাত গিয়া পৌঁছিছি একবার চিন্তা করতেনি। সারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, মসজিদের অভাব নাই, কিন্তু আমরা মসজিদের হক আদায় করিয়ান না। নামাজ খান গিয়া মসজিদ পড়িতে মহানাই যাইয়ান না। যুবক ভাই নকল 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করো ভাই, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দেগির মধ্যে বরকত দিবা, হায়াতের মধ্যে বরকত দিবা। বড় ধরনের কোনো বিপদ যদি আয়, বলা মুসিবত যদি আয়,